26% মানুষ আজকে নিরাপদ পানি কিন্তু তারা পান করতে পারছেন না। আমি আপনাদেরকে প্রথমে প্রশ্ন করতে চাই, আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি নিশ্চয়ই আমরা আমাদের বাড়ি থেকে পানি খেয়ে এসেছি। আমাদের সেই পানিটা কি নিরাপদ ছিল? হয়তো আমরা অনেকেই বলবো হ্যাঁ আমাদের পানিটা তো নিরাপদ ছিল। আজকে আমার প্রশ্ন এইখানেই, তাহলে বাংলাদেশের আজকে প্রায় 26% মানুষ আজকে নিরাপদ পানি কিন্তু তারা পান করতে পারছেন না। এরপরে আমি আরেকটি প্রশ্ন করতে চাই, এই যে পানি, বিশুদ্ধ পানি, এটা কি আমার অধিকার নাকি একটি বিশেষ সুবিধা? ইতিমধ্যে হোসেন জিল্লুর স্যার সহ এখানে আমাদের এলজিডি মিনিস্ট্রির জয়েন্ট সেক্রেটারি সহ সবাই এই সেমিনারে বক্তব্যে বলেছেন যে 2013 সালের যে ওয়াটার অ্যাক্ট আছে সেখানে আমাদের এই পানি সম্বন্ধে এবং বাংলাদেশের প্রতিটি পানি যে আমাদের রাষ্ট্রের সেই বিষয়ে আমাদের সুনির্দিষ্ট আমাদের সেখানে ব্যাখ্যা দেওয়া আছে। আজকে তাই বলতে চাই, এই পানি অপর নাম আমার জীবন। আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্ত আমরা পানি ব্যবহার করি। পানি যে বিশুদ্ধতা, এখানে ওই যে আমাদের যে আপা বললেন ওয়াটার এবং লিঙ্গ, এই যে বিষয়গুলো আমাদের সামনে আসতেছে, আসলে আমার কাছে মনে হয় আমাদের সামগ্রিক বিষয়ে চিন্তা করি, আমরা কিন্তু প্রতিনিয়ত যেভাবে আমরা মরুভূমির দিকে এগিয়ে যাচ্ছি এবং পানির স্তর যেভাবে বিগত 30 বছরে প্রায় 70 থেকে 80 সেন্টিমিটার নিচে নেমে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি এই পানি বিষয়ে সচেতন না হই তাহলে কিন্তু আসলেই আমাদের পরবর্তী জেনারেশন একটি বিভীষিকাময় পৃথিবী বা বাংলাদেশ তাদের অপেক্ষা করবে। আমি এই সেমিনারে দাঁড়িয়ে বরঞ্চ আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উনি যেমন নির্বাচন ইশতেহারে বলেছিলেন সরকার গঠন করলে 20,000 কিলোমিটার নদী, জলাশয়, খাল খনন, পুনঃখনন, পুনরুদ্ধার, যা জিল্লু স্যার বলেছেন শুধু সুগর্দ খাল নয়, আমরা গাজীপুরে গেছিলাম চৌকা খাল, এই যে আমাদের বিশেষ করে আজকে বুড়িগঙ্গা বদ্ধতে পরিণত হয়েছে, তুরাগ নদী শীতলক্ষা বালুমহলে পরিণত হয়েছে। এই বিষয়গুলো কিন্তু আজকে শুধু সরকার এককভাবে চেষ্টা করলে পারবে না। আমরা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আমরা গিয়েছিলাম সুগর্দ খালের, সেখানে সমস্ত এলাকার মানুষকে সম্পৃক্ত করেছি, তারা কাজ বন্ধ করে দিয়েছেন। কারণ ঘরের 10 ফুট করেছে, কারো হয়তো সেইখানে ফ্যাক্টরি করেছে, কারো হয়তো এখানে অনেক ধরনের তারা সেইখানে নির্মাণ করে ফেলেছে সেই সুবর্ণ ওই খালের উপর, নদীর উপরে। সেনাবাহিনী নিজেও সেখানে কাজ করে পারতেছে না। আমরা গিয়ে সেইখানে সমস্ত জনগণকে ডাকলাম, ডাকার পরে সেইখানে কিন্তু আমরা আলাপ আলোচনার মধ্য দিয়েই কিন্তু সমস্ত এলাকার মানুষ কিন্তু আমাদের সঙ্গে ঐক্যমত হলো ও সেখানে জনমত তৈরি হওয়ার পরে গত পরশুদিন সেই খালের যে কর্নেল উনি আসে আমাদেরকে অবহিত করতে, ছাড়া আপনারা যাওয়ার পর
আমরা কিন্তু এখন সুবর্ণ খাল এই যে খনন করেছি, এখানে যে প্রবাহমান তৈরি করার চেষ্টা করছি, ইনশাল্লাহ স্যার আমরা অল্প দিনের মধ্যে আমরা সফল হবো। এবং এখন আর জনগণ আমাদেরকে সহযোগিতা করতেছে এবং তার মধ্য দিয়ে আমরা এগুলো সফল হওয়ার চেষ্টা করছি। আজকে এটাও কিন্তু বড় বিষয়। আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যখন সারা বাংলাদেশে বিভিন্ন খাল জলাশয় খনন পুনর্গঠন যাই, সেখানেও দেখি যে সেখানে খালের জায়গায় খাল নাই, সেখানে 25 থেকে 30 বছর পরেই কিন্তু ওই খালটাতে সাধারণত পলি পরে সেখানে ভরাট হয়ে যায়, খাল থাকে না, মানুষ সেখানে আবাদ করছেন। আমাদের বর্তমান জেনারেশন জানেই না যে বাংলাদেশে 1400 নদী আছে। তারা মনে করে একটা সময় জানতেন নদীমাতৃক বাংলাদেশ। আসলে কি আমরা সেই জায়গায় আছি? সেই জায়গায় আমরা নাই।